কুন্তলা রুডিকে বলে, তুমি যদি এই বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতে চাও তাহলে মনে রাখবে তোমার মা মরে গেছে। তারপর সোনাকে বলে, তুমি যদি সত্যি সত্যি সিরিয়াসলি সংসারটা করতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে, তোমার মা আর বোন কোনোদিনও আমাদের বাড়িতে যেতে পারবে না। দীপা বলে, আপনি এইভাবে আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করতে পারবেন না। কুন্তলা বলে, আমি তো সবাইকে বারণ করছি না, আমি বারণ করছি শুধু আপনাকে আর আপনার মেয়েকে। যে আমার ছেলেকে মারতে চেয়েছে তাকে দুবেলা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। তখন সূর্য বলে, আমি কথা দিচ্ছি আমার বউ আর আমার মেয়ে কখনোই আপনাদের বাড়িতে যাবে না। দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য কারোর কোনো কথাই শুনবে না। কুন্তলা সোনাকে নিয়ে চলে যায়। এইদিকে সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় কৃষ্ণ কুন্তলা কুমারকে দেখে চিনতে পারে আর বলে, সোনা আর রুডি ওনার সঙ্গে কি করছে। এইদিকে বাড়িতে জয় দীপাকে বলে, তুমি আমাদের সংসার চালাও বলে যখন যা খুশি তাই করবে। তারপর উর্মি বলে, আমি মানছি তোকে এক সময় ভুল বোঝা হয়েছিল তাই তুই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস, সব সময় তোর এত জেদ, আর তারপরে বলবি মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিস। তখন অনুজা বলে, আজকে রূপা যদি আমাদের সঙ্গে বড় হতো তাহলে ও অন্যরকম হতো। দীপা প্রতিবাদ করে বলে, তোমাদের আমাকে বিচার করা শেষ হয়েছে। তখন সূর্য বলে, সোনাকে ছোট থেকে আমি মানুষ করেছি, ওর ভালো খারাপ সবটা আমি বুঝে নেব। ঘরে আসার পরে দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তখন দীপা বলে, আপনি কোথাও যাচ্ছেন? তখন সূর্য বলে, আমি তোমার উপরে আর ডিপেন্ড হতে চাই না, আমি নিজের মতো করে কাজ খুঁজবো। দীপা রূপাকে বলে, রুডি যদি এই বাড়িতে থেকে যেত তাহলে বুঝতাম টাকার জন্য বিয়ে করেছে, কিন্তু হঠাৎ করে ওর মা এসে আমার মেয়েটাকে নিয়ে চলে গেল। আমি শিওর এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। তখন রূপা বলে, কে আছে? মিশকা? দীপা বলে, মিশকা নয়, আমাদের আরো একজন শত্রু আছে আর সে হচ্ছে কুমার। অন্যদিকে কুন্তলা কুমারের কাছে এসে বলে, সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার প্রথম ধাপ আমরা পেরিয়ে গেছি। সোনা অবশ্য এদিকে আসতে চেয়েছিল কিন্তু আমি ওকে এমন শাস্তি দিয়েছি আর দীপাও যাতে এই বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থাও করেছি। কুমার বলে, এত সহজে দীপাকে আটকাতে পারবি না, তবে সোনাকে এমন ভাবে এগিয়ে দিতে হবে যাতে ওই বাড়িটা আমাদের হয়ে যায় আর দীপার রেস্টুরেন্টও বন্ধ হয়ে যায়, দীপা যেন আমার পায়ের তলায় এসে পড়ে। অন্যদিকে সূর্য একজন ডক্টরের কাছে এসে বলে, আমি এবার থেকে প্র্যাকটিস করতে চাই। তখন সেই ডক্টর বলে, আগেরবার আপনি সার্জারি করতে গিয়ে যেভাবে আপনার হাত কাঁপছিল সেই ব্যাপারটা কেউ একজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যার জন্য আপনি এখন কোথাও প্র্যাকটিস করতে পারবেন না। এইদিকে কুন্তলা সোনাকে ডেকে পাঠায় আর বলে, আমি তোমাকে কিছু দিতে চাই। তখন সোনা বলে, আমার কিছু লাগবে না। কুন্তলা বলে, তখন তোমাকে চর মেরেছিলাম না, আজকার দিনে ছেলে মেয়েদের শুধু চর মেরে তো শেখানো যায় না। তোমার মা এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছে আর তুমি আমার কথা অমান্য করে ভুল করেছো। কুন্তলা তারপরে এক বালতি জল নিয়ে এসে সোনাকে ঘর মুছতে বলে, যে এটা দেখে রুডির একটু হলেও খারাপ লাগে। তখন কুন্তলা রুডিকে বলে, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? মনে রাখবে আমরা শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই ওকে এই বাড়িতে এনেছি। অন্যদিকে দীপা রূপাকে বলে, কুন্তলা ম্যাডাম জানে যে আমি ওই বাড়িতে গেলে সত্যিটা জেনে যাব, সেই জন্যই তো আমাকে যেতে না করেছে। তবে ছদ্মবেশে আমি ওই বাড়িতে যাব, আমাকে জানতেই হবে ওই বাড়িতে কি চলছে। সোনা মনে মনে বলে, তুমি এই বাড়িতে কেন এসেছিলে মা? আমার জীবনটা পুরো এলোমেলো করে দিলে। রূপা দীপার সঙ্গে যেতে চায় কিন্তু যদি কিছু হয় এই বাড়ির লোকজন তোকে ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও সময় লাগাবে না।